ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ হিটস। আজকে ফ্রেশ হিটসে আড্ডা দিচ্ছি সৃজিত দা, প্রসেনজিৎ দা মানে আমাদের বুম্বা দা এবং তনুশ্রী দিকে নিয়ে কথা হচ্ছে ফ্রেশ হিটস ফ্রেশ মুভি অফ দ্য মান্থ গুমনামি নিয়ে। এবং তুমি একটু আগে যা বলেছো এবং সৃজিত দা যা বলেছে সেই পরিপ্রেক্ষিতেই আমি একটা কথা বলতে চাই। অনেক অডিয়েন্স আছে আমাদের, অনেক ভিউয়ার্স রয়েছে, বা আমি যখন জেইউতে গেছিলাম সেখানে অনেক স্টুডেন্টস রয়েছে যারা একটু কনফিউজ। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে এই ছবিতে কি মৃত্যু রহস্যটাকে একদম অ্যাপ্রোপ্রিয়েট দেখানো হচ্ছে, যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু কী করে ঘটেছিল। সো এই বার্তাটা আমার মনে হয় তোমাদের একটু হ্যাঁ প্লিজ। যদি সিনেমা নিয়ে আমি এত আলোচনা আমাকে বা সুজিতকে বা আমাদেরকে করতে হয়, তাহলে তো আমরা তো এটা চাইছি যে শুধুমাত্র বাংলার লোক না, সারা ভারতবর্ষের লোক হলে গিয়ে সিনেমাটা দেখুক। তো এইটা একটা মিস্ট্রি নিয়ে, এটা ট্রেলারে পরিষ্কার বলা আছেন। মানে ধরো নিশ্চয়ই তুমি ট্রেলারটা দেখেছো, হোপফুলি ট্রেলারে এত পরিষ্কারভাবে বলে দিয়েছে, ও তো বেশিই বলেছে, কারণ নানান রকম কারণে একটু বেশিই বলেছে, সিরিজ এতটা বলে না। কিন্তু ট্রেলারে একটা কি বলতে চায়, পুরো ছবিটা ভীষণ ভীষণ মানে এটা এ, এটা বি, এটা সি এরমভাবে বলেছে। তারপরে বাকিটার জন্য তো যা সৃজিত বলতে চাইছে, আমাদেরকে দিয়ে করাতে চেয়েছে, সেটার জন্য তো হলে আসতে হবে রে বাবু। একদমই হলে তো যেতেই হবে। কিন্তু সৃজিত আমি একটা কথা বলবো যে এই যে প্রশ্নগুলো উঠছে যে কি হয়েছে, এটাই প্লাস পয়েন্ট। মানে বিতর্ক যে হচ্ছে, তাদের মনে প্রশ্নগুলো হয়েছে বলেই কিন্তু বিতর্কগুলো হচ্ছে। এই ছবিতে আমরা নেতাজির মৃত্যু 3টে রহস্য তো দেখতে পাবোই, এছাড়াও আর কি কি বিষয় আছে যেটা আমাদের মন ছুঁয়ে যাবে বলে তোমাদের মনে হয়? একটা অবসেশন বা একটা প্যাশন। আমি একটু আগে বুম্বাদার সঙ্গে এই নিয়ে কথা বলছিলাম যে একজন যদি একটা ব্যাপারে অবসেসড হয় বা খুব প্যাশনেট হয়, তারপরে তার ব্যক্তিগত জীবনের উপর কতটা প্রভাব পড়ে, এই জায়গাটাও কিন্তু এই ছবির একটা বড় অংশ। এবং সেখানেই তনুশ্রীর চরিত্রটা খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। এবং এই ছবিটা অ্যাট ওয়ান লেভেল, ইফ ইউ আস্ক মি, ইজ আ লাভ স্টোরি অলসো, অ্যান্ড ইটস আ ভেরি ভেরি সুইট লাভ স্টোরি। ইটস আ লাভ স্টোরি বিটুইন টু ভেরি আনলাইকলি পিপল, যাদের দুটো মেলে না। হ্যাঁ, মানে তাদের প্রেম হওয়ার কোনো কথা নয়, কিন্তু তাদের প্রেমটা একটা অদ্ভুত সময় হয়, যখন তাদের জীবনের প্রেমটা শেষ হয়ে যাচ্ছে, সেই সময় তাদের আবার একটা প্রেম হয়। এইটা নিয়ে মানে এটা একটা খুব সুইট পার্ট, মানে যেটা প্রায় শেষ, সেটা আবার কিভাবে নতুনভাবে সম্পর্ক তৈরি হয়। সো এটা একটা অন্য দিক, যে দিকটা হয়তো মানে ছবিটা দেখলে দর্শক আরো বেটার ভাবে বুঝতে পারবে। মানে একটা দিকে তার রিসার্চ, তার নানান রকম গল্প, নেতাজি, এটা আছেই, এর পেছনে একটা ভীষণভাবে একটা নাটক আছে। মানে প্রদীপের মানুষজন ভালো লাগে, ভালোবাসেন, থিয়েটারে বলি, সিনেমায় বলি দেখতে, একটা নাটক। দেখো, ড্রামা না হলে তো কোনো জিনিসটা হয় না। এটা ডকুমেন্টারি নয়, এটা ডকুমেন্টারি, ড্রামা। সো এই ড্রামাটা, হ্যাঁ, তার মধ্যে নেতাজি সুভাষ বোস একটা বড় চরিত্র, কিন্তু বাকি যারা আছেন, যারা, আমি বলছি একটাদের কথা বলছি না, যেসব দৃশ্য আছে সেইগুলো একদম মানে অসামান্য সব দৃশ্য। এবং আমি জানি মানে চন্দ্রচূড় এবং রণিতা, এদের যে সম্পর্কটা, আমি সেই শুটিংটাই নিই, মানে আমি ছিলাম না কারণ নেতাজি সুভাষ বোসের সঙ্গে নয়, কিন্তু এদের যে মানে সম্পর্ক এবং ভাঙা গড়া, এটা যেটা আমাদের একটা নর্মাল সিনেমা দেখতে গেলে যেগুলো ভালো লাগার যে বস্তুগুলো, সেগুলো ভীষণভাবে আছে। অ্যাবসলিউটলি। আর আমার মনে হয় যে আজকে দর্শক এই পার্টিকুলার এই পার্টটার সঙ্গে খুব রিলেট করবে। তার কারণ মানে সবসময় আমরা অলওয়েজ এই এক্সাম্পলটাও দিয়েছি যে মানে প্রদীপের নিচে সবসময় সবথেকে বেশি অন্ধকার থাকে। তো একটা মানুষ যখন এত বড় একটা রিসার্চ নিয়ে বছরের পর বছর সময় দিচ্ছে, তার পার্সোনাল লাইফ, তার সঙ্গে যেই মানুষটা আছে, অ্যাকচুয়ালি তার কথা কি ভাবছে না, আর মানে সবসময় মনে হয় হয়তো মানে উল্টো দিকের মানুষটার মনে হয় যে হয়তো একদমই ভাবছে না, কিন্তু অ্যাকচুয়ালি কি একদমই ভাবছে না, কোথাও গিয়ে সাবকনশিয়াস মাইন্ডে হয়তো এরকম এক্সাম্পল আমার মনে হয় আমরা দেখেছি যে ব্রেকআপের পরে কিন্তু ভালোবাসাটা গ্রো করে, আর সেখান থেকে না অনেকটা বড় সাপোর্ট পায়, নতুন করে চেনা শুরু হয়, সাপোর্ট সিস্টেম একটা তৈরি হয়। তো আমার মনে হয় সেটা একটা খুব সুইট দিক। আমরা অনেকক্ষণ কথা বলতে